ভালো হয়েছে, অনেকদিন পর এলাম আমি। পরে দেখা। আজকে এই যে বাবা পুরো সাজানো, কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি সব দিয়ে বেশ ভালো লাগে। এই মটরশুঁটিটা হেলদিও প্লাস খেতেও ভালো লাগে। চলো তার সাথে একটু মিষ্টি তো খাবোই। চলো খাই। এত মটরশুঁটি কে খাবে? না বাকিটা একটুখানি ঘুগনি করে দেবো, রাত্রিরে হয়ে যাবে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং এস ফ্যামিলি। বসে আছি জালনার ধারে, আর খুব জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘ তো করেই ছিল, তোমরা জানো ওদিক দিয়ে একটা এয়ারপ্লেনও নামছে। যাই হোক, এয়ারপোর্টের কাছে তো, ওখানেও ব্যাঙ্গালোরে ওটা হয়, এয়ারপোর্টের কাছে না কিন্তু HAL যেটা আছে আর কি, হ্যাল বলতে থাকি আমি খালি। HAL যেটা আছে ওটা ওখানে যাওয়া আসা করে, ওরা ওখানে প্র্যাকটিস করে এয়ারড্রোন শো, আর এগুলো সব অনেক সময় বানেরঘাটাতেও হয়, অনেক সময় HAL রোডেও হয়। তো যাই হোক, হোয়াট এভার, ডিভিয়েট করে গেলাম টপিক থেকে। বৃষ্টি পড়ছে, এখন জানলার ধারে বসে আছি, আর অনেক কটা কলস এদিক থেকে ওদিক করছি, ওয়েডিংয়ের ভেন্যু, তারপর ফটোগ্রাফি প্যাকেজেস, এগুলো সব কয়েকটা, যদি আরও 1-2 দিন আছে, যদি বাই চান্স কিছু দেখতে হয়, কারোর সাথে ইন পার্সন গিয়ে কথা বলতে হয়, মা হোক বাপি হোক আমি হই, সবাই মিলে, মানে আমি থাকতে আর কি, তাহলে ওইটাই করছিলাম আর কি। আর যেখানে যাব বলেছিলাম সেটা হচ্ছে ইকো পার্কের দিকে, রাজওয়াড়া ব্যাঙ্কোয়েটস অ্যান্ড লঞ্চ। বাট ওরা বললো, প্রথমে বলেছিল 7 তারিখ আসতে পারেন, কথা হয়ে যাবে, তারপর বললো আজকে আর একটা ইভেন্ট চলে এসছে ওদের, তো লোকেরা সবাই ব্যস্ত আছে, তো কালকে আসতে। তো আমি বললাম কালকেই যাব, সকালে নয়। তো তার জন্য আমার সকালটা এখন ফাঁকা আছে, খালি অফিসের কাজ। তারপর আস্তে আস্তে রেডি হব, অ্যারাউন্ড 12:30, 1টা নাগাদ বেরোলেই হবে। আমি নিকিতাকে বলেছিলাম 1:30 নাগাদ যাবো ওর বাড়িতে। তো ব্রেকফাস্টে দেখালাম কি খাচ্ছি, তো এটা আমার এমনিও প্রিয়, বাট এর থেকে আমি গ্রিন ডালটা খেতে একটু বেশি ভালোবাসি, একটু মিষ্টি মিষ্টি হয় বলে তার জন্য না, গ্রিন ডালের টেস্টটা আমার বেশি ভালো লাগে, আর এটাও ঠিক আছে। আর এই দুটো আমি প্রীতমের বাড়ি থেকে এসছে, এটা বোধহয় ওরা নিয়ে এসেছিলো বাজার থেকে কিনে, তো এটা পাঠিয়েছে। আর এইগুলো হচ্ছে আন্টির বন্ধুর গাছের আম, তো খুব সুন্দর। তোমরা তো আগের দিন দেখলে আমি গাছের আম খেয়েছিলাম, আমার পায়ের সামনে পড়েছিল এই ব্যাঙ্কোয়েটটার ওখানে, আর এটাও হয়তো ওরকমই খেতে হবে, বাট চলো খেয়ে নিই। তো কিছু জিনিস আনানো হয়ে গেছে আমার যাওয়ার জন্য, আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল জোরে, তো আমি জানলাটা দিয়ে রেখেছিলাম, ঝাপটা আসছিল বলে, এখন পুরো খুব সুন্দর রোদ উঠে গেছে, পুরো অপোজিট ওয়েদার। যাই হোক, আমি দেখো কেয়ারির প্লান্টস আনিয়েছি, আর মানে বেসিক্যালি খুলে দেখাচ্ছি না, বাট এরকম দেখতে প্লান্টগুলো, সেলফ ওয়াটারিং। তো একটা বৌদির জন্য আর একটা নিকিতার জন্য, তো দুটোই সেম। আর তার সাথে রিহুর জন্য, পুচকেটার জন্য নিয়েছি হচ্ছে খুব সুন্দর একটা ফেরারো রশার মোমেন্টসের চকলেট। এখন সেলিব্রেশনস আর অতটা কেউ ইউজ করে না, তো আমি ভাবলাম এটাই নিয়ে। যা বৃষ্টি পড়ছে, এটা কি অতক্ষণ হবে বলতে পারছি না, হতে পারে নাও হতে পারে, মনে হচ্ছে টানবে, আর মনে হচ্ছে ক্লিয়ারও হয়ে যাবে, যাই না, দেখা যাক কি হয়। এখনো 2 ঘন্টা আছে, আমি যদি 1:30 বেরোই তাহলেও হয়। পারছি না, বর্ষার বৃষ্টি তো না, আবার যা করছে, কাল রাতে বৃষ্টি হলো, আবার সকাল থেকে শুরু হলো, এখন তো বর্ষাকাল কখন কিছুই বোঝা যায়। তো আমি যদি না যেতে পারি বাই চান্স, তাহলে কি তুমি আমার রান্না করছো না? কেন করছো না? তুই খাবি না, আমি কেন তোর রান্না করবো? আমি এক্সট্রা রান্না করি না। তাহলে আলু সেদ্ধ খেয়ে নেবো, আর কি করবো। তাই খেয়ে নেবো, আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে নেবো, পটল সেদ্ধ। রান্না কি কম হয় কখনো, এক্সট্রা তো থাকে। সেই, আমি ঘুমোতে যাচ্ছি একটু, 1/2 ঘন্টা। বাপি এখানে ফোনে কথা বলছে আর আইরন করছে। ঠিক আছে, আইরন করছো কালকের জন্য না পরশুর জন্য?
আপনার সাথে কথা বলছি আর মেয়ে ওখানে ওই করছে, ভিডিও করছে আবার, মানে ইউটিউবে। যে আমি কোথায় চললি এখন? তুমি তো যাবে ছাড়তে লেকটাউন হ্যাঁ আমি ক্লাবটা ছেড়ে দেবো। বাবারে সব সাদা পড়ে যাচ্ছিস। নিকিতার বাড়িতে। ভালো। তুই আমরা তো নিজেরা সময় পাচ্ছি না যে ওই করবো, খেতে যাবো কোথাও। 2 সপ্তাহে তাড়াহুড়োতে। ঠিক আছে তুই চল, ছেড়ে আসি তোকে। হ্যাঁ তোকে তারপর ওখান থেকে দাদার বাড়ি চলে যাবি নিউ টাউন? এই ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি। বাবা ওই যে বড় ব্যাগ, মায়ের ব্যাগটা কি নিয়েছিস সব? ওই রিহুর জন্য একটু সব ক্যাডবেরি। চলো সব ব্লু ব্লু আজকে, গাড়িও ব্লু, জামাও ব্লু। দেখতে একদম বাজে হয়েছে। দেখতে বাজে হতে হবে না, ব্রাউনি এরকমই হবে। না আইসক্রিম দেবো না, আমার এমনি ভালো লাগে ওই ক্রাঞ্চটা একটু থাকবে। ক্রাঞ্চ নেই, এটা একদম মতো কত আচ্ছা ও খাবে মাঝখান থেকে এসে। তোমাকে তো আমি চকলেট দিতে পারবো না বাবা। দিতে পারবো না বাবা, মিষ্টি খাওয়া বারণ তোমার। চকলেট খাওয়া যাবে। ভালো খেলাম, কত কিছু খেয়ে নিলাম, পেটে ঢুকেও যায় আমার। আমি এডিটিং করছিলাম এখন, আর চট করে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলতে চাই দুটো কথা। একটা হচ্ছে আমি নিকিতার বাড়িতে অত ভিডিও শ্যুট করিনি, কেন কি আমার পার্সোনাল ফিলিং যে ওরা একটু কনসিয়াস হয়ে যায়, একটু আনকমফোর্টেবল হয়ে যায়। ডেলি বেসিসে তো ক্যামেরা দেখে না, তো আমার ওরকম কোনো ইন্টেনশন থাকে না, তো আমি ক্যামেরা বাড়ি করিনি। খালি একটা ছোট ভিডিও, ওর ব্রাউনি বানিয়েছিল আমার জন্য স্পেশাল, ওটা নিয়েছি। আর আন্টি অনেক কিছু রান্না করেছিল, ডাল, ডালের বড়া, আলু ভাজা, শাক, এটা হচ্ছে বেসিক। তারপর আসছে এয়ার ফ্রায়ারে চিকেন ম্যারিনেট করে পুরো দিয়েছিল, মাটন, 2টো পাবদা মাছ, আর ডেজার্টে ছিল মিষ্টি আর নিকিতার ব্রাউনি। তো কালকে এত কিছু খাওয়ার পর তোমাদেরকে দেখানো হয়নি, তাহলে একটা ছোট্ট ভিডিও করে ইয়ে করে দিই। আর তোমরা হয়তো বুঝবে এই জিনিসটা, অনেকে বাড়িতে গেলে কমফোর্টেবল হয় না, বাড়িতে একটা রকমভাবে থাকে ওরা, সেরকমভাবে সবসময় তাড়াহুড়ো থাকে সকালে আন্টির, তো ওইসব নিয়ে আর কি। যাই হোয়াট এভার, আর কিছু বেশি বলতে হবে না, আই হোপ। হ্যাঁ স্প্যাগেটিটা ভালো হয়েছে, অনেকদিন পর এলাম আমি। থ্যাংক ইউ কেন বলছো? বোনকে যাই হব আমি, কেউ থ্যাংক ইউ বলে? আমি ভাবলাম এসছি মিস করা যাবে না। আরে আমি অপু, তাই না? দরকারই নেই নাকি? আচ্ছা ও ঠিক আছে। ওয়েলকাম। ওটা খালি খুলতে হবে। হ্যাঁ কতদিন পর এলাম নিজের বাড়িতে, ভালো। ওয়াও, এটা কে খাবে? এটা ডিমের নান, এটা গুলি দেবে তো। তোমার স্প্যাগেটি ফেভারিট? হ্যাঁ আর ম্যাগি? কতদিন পর সত্যি দেখা করলাম। লাগলো তোমার? আমি বৌদিকে ওটাই বলছিলাম, বৌদি একদম ডেডিকেটেডলি জিম যাচ্ছে, আমার বৌদি থেকে একটু ইনফ্লুয়েন্স হওয়া দরকার। ডিম চাই না। তোমার সবকটা কথা আমি মনে হচ্ছে রেখে দিই মেমোরির মতো। তুমি কি বললে এক্ষুনি? সৌমি পিপিকেও দিতে? পুচিকি পুচিকি খাও, খেয়ে দেখো কেমন খেতে। আমি এখানেই আছি, কোথাও যাব না। এখন ঘুমাবে আবার বেড়ে। একটু পরে ঘুমাবো রাতে। এখনো ডিনার করোনি? না। শাড়ি কিনতে? হ্যাঁ কি শাড়ি? এই রেড কালারের একটা শাড়ি। ও বাবা রে, এই নাচটা কেমন? যাই হোক, তো আমি বৌদির বাড়ি চলে এসেছিলাম নিকিতার বাড়ি থেকে বেরিয়ে, আর মাঝখানে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমি ওখানে তো ভিডিও করিনি, তোমরা জানো আমি জেনারেলি ইউজুয়ালি করি না ওখানে, বাট বৌদি মেমোরিজও থাকবে এই সেই, তো ছোটো ছোটো জিনিস ক্যাপচার করছি। বাট আমি বাড়িতে এসে দেখছিলাম আমার ব্লু আর বৌদির ওভারঅল থিমের সাথে ব্লু ম্যাচ করে গেছে।
তালি দিয়ে দাও তো একটা জোরে, ইয়ে। ওই দেখো লাফায়, বলো একটা একটা কিসি করে দাও, একটা ক্যামেরা দেখলেই পালাচ্ছে, এমনি থাকছে। বিয়ের বয়স হয়ে গেল আমার, এমন আছি আমি। স্প্যাগেটি স্প্যাগেটি দেখাচ্ছ, ম্যাগিটা এটা স্প্যাগেটি খেলে না তো তুমি? কালকে থেকে তুমি খাওনি? কাচ্ছে বেগুন ভাজা, চল 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 চল, বেগুন ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা। এটা ফ্রিজটা এই যে গ্যাসের ওপর, ওইটাই। আমাদের খাবার টাইম হয়ে গেছে, কখন গল্প করতে করতে যে এত দেরি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আমি বৌদি কিছু জিজ্ঞেস করছে, এটা খাবি ওটা খাবি, এটা বানিয়ে দেবো। আমি বললাম না, দাঁড়াও আগে গল্প করবো। আমরা গার্ডেনটি খেলি। হ্যাঁ গাইনি খেলি। আমার সঙ্গে খেলবে? একদম খেলবো, আসো আমরা চলো আসছি। দেখি বৌদিকে জিজ্ঞেস করি আজকে মেনু কি। আজকে মেনু ভাত আছে, অবশ্যই। স্টু আছে, বাহ আর স্প্যাগেটি আছে, বাহ। তারপরে একটু ফিশের ওই বেক ফিশ টাইপের আছে। বাহ, সব মিলিয়ে খুব মিশিয়ে সুন্দর buffet, যেটা খুব খুশি সুন্দর, খাবে। খুব ছবিটা ভালো। বন্ধ করো। না কেন? আমি তোমাকে নেব, না আমি তোমাকে আরে, নিতেই আমরা হবে। গেলে আরে এটা আচ্ছা বন্ধ করে দিয়েছি আমি। বন্ধ কর। ইয়েই! যা মিকি মাউসটা আনবো তো। এখানে না ওদিকে টেবিলে। চল আমরা মিকি মাউস খেলি। আসো আমরা মিকি মাউস খেলি। আরে দাও না। ওরে বাবা, ব্রোকলি খাইয়ে দিচ্ছে। বাবা আমি খাইয়ে দিচ্ছি সকালের দিকে। কি আছে? ওদের ব্রেড আছে, ব্রেড দেখি তো। গার্লিক ব্রেড আছে। বাবা কত কিছু করেছো। আমি খেয়ে দিয়ে সবার সাথে গল্প করে এখন বসে আছি। সবে রিহু ঘুমাতে গেল আর আমরা হাইফাই করে গুড নাইট বলে আমরা গুড বাই করলাম এক দুসরেকে। আর বলছিল তুমি আমার রিহানের ঘরে ঘুমাও, রিহুর ঘরে ঘুমাও, বাট আমি বললাম আমি তো চলে যাবো, তো কথা বলছিলাম। এখন এইসব দিনকালে ছাড়তে যাচ্ছে দকাই আর বৌদি। টাটা বাবু, তুমি কি দুঃখ হয়ে গেছো? কিছু বলছেন। টাটা। গল্প করতে করতে কখন টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমি নেক্সট টাইমের জন্য বৌদিকে বলেছি আমি পাক্কা থাকবো। আর এবার তো খুবই শর্ট টাইম ছিল, বাট নেক্সট টাইম না থাকলে চলবে না, বৌদিও বললো, আমিও বলছি। তো যাই হোক, আর একটুখানি মনটা খারাপ হয়ে গেছে, এতদিন পর নিজের ফ্যামিলি তো মন খারাপ করে। সব দুই বাড়ি, নিকিতার বাড়ি, দাদার বাড়ি। খাওয়া দাওয়া তো প্রচুর হয়েছে, রাতেও আমার অনেকটা খাওয়া হয়ে গেছে। অনেকদিন পর গেলাম, এত ভালো লাগছিল, আমার লাস্টে একটু মন খারাপ হয়ে গেছে সত্যি। কথা বলতে রিউ এখন অনেক কথা বলে, ছাড়ছে না। আমি তো ভিডিও সেরকমভাবে নিইনি, বৌদিরা নিয়েছে, আমি তো ওর সাথে কথা বলছি না, কিন্তু অনেক কথা বলছে, এটা করো সেটা করো, এখানে চলো ওখানে চলো, এটা করে দাও, অনেকক্ষণ কথা বলছিল। খুব টক 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 টকে কথা শিখেছে, এত ভালো তারপরে লাগে কথা ঘুমালো, বলতে। ঘুমোতে মানে ইয়ে করলো, তারপর এলাম, যাক। নাহলে যেতে দেবে না। কুলফিও এখন অনেক শান্ত হয়ে গেছে, একবার দুবার ঝাঁপায় তারপর ঠিক হয়ে যায়, তো আমার তো অসুবিধা নেই। ওরা উপরে এলো না, যে সুমন অর্পিতা নিচে ছাড়তে এলো ওকে। মা উপরে ভাবলো এলো না, আসবে। আমি ভাবলাম উপরে আসবে, তা বললো না রিহু, ফোন করলাম, বললো না রিহু একা রয়েছে তো, তাই ওই অসীম রয়েছে, অসীম তো, হ্যাঁ অসীম, অসীম রয়েছে, ও তো ছোট, বয়স কম। তো চলো আমি এবার প্যাকিংটা কমপ্লিট করি, যাওয়ার সময় হয়ে গেল। এখন সবার সাথে আজকে দেখা করে মনটা আমার আরও খারাপ। নিকিতার সাথে অনেকদিন পর দেখা হলো, শালিনী তো অলরেডি চলে গেছে গুড়গাঁও, ওকে ফোন করতে হবে আমি ব্যাঙ্গালোর গিয়ে একবার, এইসব আর কি। এতে তো সবাইকেই হয়, তো চলে যেতেই হবে, কিছু করার নেই। এখানে জব অপরচুনিটিস দেখি, এখন যদি আসে পরবর্তীকালে আস্তে আস্তে, তাহলে এখানেও প্ল্যান করা যাবে শিফট করার।